গত ৩ বছর ধরে ডিফেন্স সেক্টরগুলো খুব ভালো মুভ দিচ্ছে। 2025-এ বাজেটে 10% বাড়ানো হয়েছিল। কারণ কি? মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের তা হলো দেশীয় উৎপাদন বাড়ানো এবং বাইরের যে আমদানি প্রোডাক্ট সেগুলোকে কমানো। ৩ বছরে একটি স্টক 200 গুণ 300 গুণ করে রিটার্ন দিয়েছে। তা আমি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি। উদাহরণ করে দেখে পরিষ্কার হচ্ছে, কিন্তু এই পাকিস্তান এবং ভারতের যুদ্ধের পর যে সেক্টর আমাদের ডিফেন্স সেক্টর, সে কি খুব ভালো মুভ দেবে? এটা কি আপনাদের মনে হচ্ছে? দেখুন, ভারত চাইবে যে আমাদের দেশ আরো শক্তিশালী হয়ে উঠুক। তার জন্যে তারা ড্রোন এবং যে অত্যাধুনিক সিস্টেম চলছে বর্তমানে, তাই তার উপরে নির্ভর করে ড্রোন এবং স্যাটেলাইট জাতীয় যেসব কোম্পানিগুলো কাজ করে তার উপরে সবচেয়ে বেশি ফোকাস করবে ভারতবর্ষ। সেই সব স্টকগুলো হলো ভারত ইলেকট্রনিক্স এবং জেন টেকনোলজি। কিন্তু আমরা শুধু এইটুকুর দিকে তাকিয়ে থাকবো না। নরেন্দ্র মোদী আরেকটি ভাষণে তিনি যা বলেছিলেন, बिना गारंटी मांगे 3 लाख रुपए तक का कर्ज मिलेगा, आपको ऋण मिलेगा। और ये भी सुनिश्चित किया गया है कि इस ऋण का ब्याज बहुत ही कम रहे। আমরা ফোকাস করছি সেই সব স্টকগুলোর উপরে যেগুলো খুব ভালো কাজ করবে। সেই সব স্টকগুলো হচ্ছে SBFC, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। আমরা কেন এই স্টকগুলো চুজ করলাম? কারণ এই স্টকগুলো ছোট্ট ছোট্ট যেসব লোন, সেই সব লোনগুলো এই কোম্পানিগুলো খুব ভালোভাবে দিয়ে থাকে এবং এদের রেকর্ড এবং হিস্ট্রি আমি ঘেঁটে দেখেছি, খুবই পারফেক্ট, সম্পূর্ণ এবং খুব ভালো কোম্পানি। আমি যেটুকু ডেটা অ্যানালাইজ করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। Risk to that 5 to 7% QOQ growth guidance, so very strong growth guidance. Can that really sustain? এবং এই স্টকগুলোতে আমরা ঠিকঠাক করে যদি পোর্টফোলিও সাজাতে পারি, আমি যে ক্যাপিটালের কথা বলেছি সেই ক্যাপিটালের উপর নির্ভর করে আমরা সেই পার্সেন্টেজ অবশ্যই নিতে পারবো। SBFC এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক গত 15 দিনে 30% মুভ দেওয়া হয়ে গেছে। শুধু পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের কারণে স্টকগুলো প্রায় আবারও 5 থেকে 10% কারেকশন করেছে। যুদ্ধ থেমে যাওয়ার সাথে সাথেই এই স্টকগুলো খুব ভালো পারফরমেন্স করবে এবং এরা মান্থলি অন্তত 15% করে রিটার্ন দেবেই। মাস্ট স্টকগুলোকে অ্যানালাইজ করে দেখুন এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী স্টকগুলোর উপর ইনভেস্ট করুন প্লিজ।